শীতের বাজারে পালং শাক কিন্তু একদম ছড়াছড়ি। আর এই সময় পালং শাকটা খেতেও বেশ ভালো লাগে। আর পালং শাক দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে পালক চিকেন। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি যেভাবে পালক চিকেন বানাই সেই রেসিপি শেয়ার করব। তো দেখো, পালং শাকের পাতাগুলো শুধু নিয়েছি, ডাঁটাগুলো কিন্তু আমি নিইনি। এগুলোকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট 5 মিনিট মতন একটু ভাপিয়ে নেব। আর এদিকে চলো একটা পেস্ট রেডি করি, যার জন্য নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, পালং শাকগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এইবারে এই পালং শাকগুলো একদম ঠান্ডা জলের মধ্যে ওখান থেকে তুলে দিয়ে দেবো। চাইলে বরফ জলেও কিন্তু দেওয়া যায়। ঠান্ডা জলের মধ্যে দিলে পাতার যে সুন্দর একটা কালার, সেই কালারটা কিন্তু একদম সুন্দর থাকে, কালারটা নষ্ট হয় না, তার জন্যই ঠান্ডা জলে দেওয়া। এরপরে দেখো, চিকেনটা নিয়ে নিয়েছি যেগুলোকে ম্যারিনেট করব। তার জন্য দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর টক দই 1 চামচ মতন। আর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো এই ধরো আধ ঘন্টা মতন। হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণও মাখিয়ে রাখা যেতে পারে। প্রথম দিকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করেছি। তো এদিকে চিকেনটা আমার ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট। তারপর দেখো, ওই মিক্সির বাটির মধ্যেই এই পালং শাকগুলোকে একটু চিপে, সামান্য একটু চিপে এই পাতাগুলো আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো পাতাগুলোকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পালং শাকের পাতার সাথেই দেব কয়েকটা ধনে পাতা, দিয়ে একদম স্মুথ পেস্ট বানাবো। এতে কিন্তু কোনো রকম জল দেব না, একদম স্মুথ পেস্ট আমার রেডি। তো এইবারে চলো সরাসরি রান্নায় চলে যাই। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমার পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবারে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে কাজ হচ্ছে শুধু মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া। সবার ফার্স্টে 10 মিনিট আমি হাই ফ্লেমে মাংসটাকে একটু কষিয়ে নেব আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তারপর লোতে করে দিয়ে কষাবো। তো দেখো, মাংসটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা যদিও প্রথম দিকে দিতে ভুলে গেছিলাম, তাই এখনই অ্যাড করে দিলাম। তো দেখো, নুনটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেই আমি কষিয়েছি। দেখতেই পাচ্ছ, এইটুকু সময়ের মধ্যেই কিন্তু চিকেন থেকে অনেকটাই তেল বেরিয়েছে। তো এইবারে আমি যে পাতাটা বেটে রেখেছিলাম, পালং শাক আর ধনে পাতার পেস্ট, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। এই পাতা বাটাটা দিয়ে দিচ্ছি, পালং পাতা আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল কিন্তু দিয়েছি। ব্যাস এইটুকু জলই এই রান্নায় ব্যবহার করব। এর বেশি জল কিন্তু আমি এই রান্নাতে আর ব্যবহার করব না। তো দেখো, ভালো করে পাতাটাকে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে, দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে রান্নাটা করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত। এখনই দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে। এইবারে এটা ঢাকা দিয়ে দিলাম আর লোতে করে দেব। এর যা জল বেরোবে মাংসর থেকে, সেই জলেতেই কিন্তু আমার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর পালক চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখো, মাংসর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো এইরকম করেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে রান্নাটা করব যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এই যে এত ঝোল কিন্তু এই মাংসে ভালো লাগবে না, এই ঝোলটাকেও কিন্তু একটু শুকিয়ে নেব, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েই। তো দেখো, এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এইরকমই 5-7 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করব।
তো ঢাকা দিয়ে দিচ্ছি আবার 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আবারও ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে আর অনেকটাই ঝোল দেখতে পাচ্ছ। এই এতটা ঝোল কিন্তু এই পালক চিকেনে ভালো লাগবে না, সেই জন্য এই ঝোলটা কিন্তু আমি শুকিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে, হাইতে করে করলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, একটা পোড়া গন্ধ চলে আসবে। তো আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরম করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়ে একদম ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু আমার পালক চিকেন একদম রেডি। অনেকটাই ঝোল কিন্তু শুকিয়ে গেছে আর চিকেনও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে সব শেষে দেব হচ্ছে কাসৌরি মেথি আর দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস দিয়ে এই দুটো দিয়ে ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার পালক চিকেন কিন্তু একদম রেডি। তো এই পালক চিকেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। তো দেখো আমার পালক চিকেন একদম রেডি। আর এই পালক চিকেন গরম গরম রুটি, পরোটা, লুচি, নান, কুলচা সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে, এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তাহলে আমার পালক চিকেনের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।